بحق أزهر عمل مقصود دار تاز تو غرد جلا نشأ شکار اے خدا مجھ کو پلا وحدت کا جام دل میرا بن جائے بیت الحرام. Imam TV Official. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال سننظر أصدقت أم كنت من الكاذبين اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون. قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. قربان
بحق أزهر عمل مقصود دار تاز تو غرد جلالش آشکار। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে মহান মালিকের, যিনি আলিয়ান গরিয়ান সর্বশক্তিমান। প্রতি জুম্মার ন্যায় আজকেও একটি গুরুত্বপূর্ণ আলোচনার আয়াত পেশ করা হয়েছে। সর্বপ্রথম শুকরিয়া তান করছি সে মহান মালিকের প্রতি, যিনি আলিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যে মহান মালিক গত এক সপ্তাহ পর্যন্ত আমাদের হায়াতে তৈবা দিয়েছেন, আবারও হায়াত দিয়ে সুন্দর একটি ঈদ উপলক্ষ বা ঈদ যাপন করার জন্য রব্বে কারিম ঈদের মতো পবিত্র একটি দিন জুমআ আমাদের দান করেছেন। এজন্যই আমরা সকলেই শুকরিয়া আদায় করব সে মহান মালিকের প্রতি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দিন যতই যাচ্ছে ততই কিন্তু বেহায়াপনা, উলঙ্গপনা, বেয়াদবি, মানুষের খাসলত, মানুষকে ধোঁকা দেওয়া, এগুলো একের পর এক বাড়তে আছে। মানুষ চিন্তা করতেছে না যে আজকে বেঁচে আছি, হয়তো আগামী কাল, শুধু না আজকে এখন বেঁচে আছি। এই যে এখন বাজে 12:35, হয়তো 12:40 বেঁচে থাকবো কিনা এটা সন্দেহ আছে। মৌতের কোনো গ্যারান্টি নাই। আমি এই কথা সহজ করে বলি, যেহেতু মরতেই হবে, তাহলে মরার চিন্তা না করে জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করো। তোমাকে মরতেই হবে, মরার চিন্তা না করে জাহান্নাম থেকে বাঁচতে দুনিয়াতে কি কি করা দরকার, কি কি পরিহার করা দরকার, কি কি বর্জন বা অর্জন করা দরকার, এগুলো তোমাকে নিয়ে চিন্তা করা দরকার। আমাদের বাংলাদেশের যুবকগুলো ফ্রিল্যান্সার করে বা বিভিন্ন রকম ভাবে চাকরি বাকরিগুলো করে তারা নেটের যুগে এমন ভাবে ধাবিত হয় যে তারা আগাইতে আগাইতে অনেক দূর পর্যন্ত তারা বিভিন্ন একটা কোর্স করে ফেলে। বাংলাদেশের মধ্যে এমন কোনো যুবক সহজে পাওয়া যায় না যে যুবকটা মোবাইলের মাধ্যমে হলেও 10টা হাদিস মুখস্থ করবে, 10টা সূরা মুখস্থ করবে, পবিত্র কোরআন থেকে কিছু সে জ্ঞান অর্জন করবে, এমন যুবক পাওয়া যায় না। পুরো মুসল্লিয়ানে কেরাম, আজকে এটার অত্যন্ত অভাব আমাদের মাঝে। নবীজি বলতেছে ওই ব্যক্তি সব থেকে উত্তম যে নিজে পবিত্র আল কোরআন শিখে এবং মানুষকে শিক্ষা দেয়। ওই ব্যক্তি ধনী যে ব্যক্তি কবরে গেল তো অনেক তার আমল নামায় নেকি নিয়ে গেল, ওই ব্যক্তি ধনী। আর ওই ব্যক্তি গরিব যে ব্যক্তি কবরে গেল, 2 হাত নিয়ে গেল কিন্তু কিছু নিয়ে যেতে পারলো না। আচ্ছা বলেন তো, দুনিয়ার ধনী টাকা হলে না টাকা ছাড়া? টাকা হলে। আর পরকালের ধনী টাকা লাগে না, নেকি লাগে। দুনিয়াতে চলতে একটা পা ফলাইতে যেরকম টাকা প্রয়োজন, আখিরাতে একটা পা ফলাইতে তেমন করে নেকি প্রয়োজন।